এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিত হয়েছে। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে আমি চাইবো আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিতে। মাইক্রোফোন তো এটা ঠিক আছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অডিও সামনে আনা হয় এবং সেই অডিও ক্লিপের প্রেক্ষিতেই মূলত গ্রেফতার করা হয়েছে ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্তকে। আজই তাকে আদালতে তোলা হবে যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আর এরই সঙ্গে সঙ্গে আপনারা যেমনটা দেখছেন, সাংবাদিক বৈঠকে ইতিমধ্যে বিধাননগরের ডিসি এবং তারা যে ভাইরাল অডিও ক্লিপ তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে সামনে আনা হয়েছে সেই ক্লিপ এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে রাখছেন। যে অডিও ক্লিপে ইতিমধ্যে হালতু থেকে একজনকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আজ কলতান দাশগুপ্তকেও গ্রেফতার করা হয়েছে। আমরা এটা আপনাদের দিয়ে দেব অডিও ক্লিপটা। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতান দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। ধন্যবাদ। এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা? এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে
বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে। নমস্কার। এই কনভারসেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো। তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল, তো সেরকম সময়তেই আমরা মনে করি এই কথোপকথনটা হয়েছিল। তো এটা কি ক্রিমিনাল কনস্পিরেসি নাকি অর্গানাইজড ক্রাইম, মানে বিএনএস এর এক্স্যাক্টলি কি সেকশন আমরা যে যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353A-B-2, 351 to 61 বিএনএস অ্যাক্ট। উনি হালতুর বাসিন্দা, বাকি ওর বিষয়ে আরো যে তথ্যগুলো আছে সেটা তদন্তের মাধ্যমে আমরা পাবো। ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি, সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। এই যারা যে দুজন অ্যারেস্ট হয়েছে ইন্টারোগেশনে তারা কি বলছে যে প্ল্যানিং বা ইত্যাদি কেন এটা তারা করেছে? আমি আপনাদের যেটা বললাম, সঞ্জীব দাস এটা কনফেস করেছে এবং কলতম দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব। আমরা এই কেস, এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি। যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে, কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে। যেগুলো আর ফার্দার যে জিনিসগুলো আছে সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন আপনাদের আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ। এনারা যে কনভারসেশন শুনে মনে হচ্ছে সেখানকারে ওরা কিছু প্ল্যান করছিল, ওদের কি টিম এখানে রেডি ছিল, ওদের কি কোনো ম্যাডাম এই জিনিসগুলো আমরা তো একটা অডিও ক্লিপের বেসিসে আমরা এটা করেছি, তারপরে আমরা আরো কিছু নাম পেয়েছি, ইনভেস্টিগেশন শুরু হয়েছে, কেস কালকে আমরা রুজু করেছি, এবার ফার্দার এটাতে আর কারা কারা ইনভলভমেন্ট আমরা কিছু নাম তো পেয়েছি যেটা আপনাদের বললাম, সাহেব, দাদু, একটু বলে নিন, সাহেব, দাদু এবং বাপ্পা। এবার এরা কে, এদের আসল আইডেন্টিটি কি, আর কে কে এটাতে ইনভলভ আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করব। হিন্দি মে বলনা है ना, ঠিক আছে। না, লাস্ট একটা বাংলা কোয়েশ্চেন আছে, জুনিয়র ডাক্তারদের সিকিউরিটি স্ট্রেনথেন করার জন্য আপনারা কি কি করছেন? দেখুন, আমরা ওখানে কিছু সিসিটিভিজ অলরেডি ইনস্টল করেছি। আমরা ওই জায়গাতে আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট আছে, আগেও আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স ছিল, এখন সেটাকেও আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে আমাদের যারা যারা অফিসার্স আছেন তারা থ্রেট পারসেপশন কি আছে, কি সিকিউরিটি সিনারিও আছে, সেটাকে রেগুলারলি আমরা অ্যাসেস করছি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো ভায়োলেন্স যাতে না। বাইরের লোকের মুভমেন্ট কি রেস্ট্রিক্টেড? আমি এবার জাস্ট গিভ ইট ইন হিন্দি।